আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান ফ্রাইড চিকেন রেসিপি। কোরিয়ান এই ফ্রাইড চিকেনটা খেতে কিন্তু একটু বেশি টেস্টি হয় আর তৈরি করা একদমই সহজ, একদমই হাতের কাছে থাকবে। ঘরোয়া মশলায় তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। আজকের ফ্রাইড চিকেনটা করার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম। আপনারা এখানে হাড় সহ মুরগির মাংসটাও নিতে পারেন। চিকেনগুলিকে আমি একটু পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার চিকেনের সঙ্গে মশলাগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে চিকেনগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই চিকেনগুলিকে আমি আরও একবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনগুলিকে একটা সাইডে সরিয়ে রাখবো আর চিকেনগুলি কোটিং করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার এই শুকনো উপকরণগুলিকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একসঙ্গে অ্যাড না করে অল্প অল্প করে অ্যাড করলে ব্যাটারটা একদমই স্মুথ হবে, কোনো লাম্পস থাকবে না আর ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতেও সুবিধে হবে। কোটিংয়ের জন্য ব্যাটারটা এখন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু ঘন কনসিস্টেন্সির একটা ব্যাটার হয়েছে। এবার একটা একটা করে চিকেনের টুকরো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ব্যাটারের সঙ্গে চিকেনের টুকরোগুলিকে কোট করে নিচ্ছি। এরপর সরাসরি এই চিকেনের টুকরোগুলিকে আমি ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়েছি। মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিয়ে একটা একটা করে চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমি বেশ অনেকগুলো করে দিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এই চিকেনগুলিকে ভাজতে হবে। অল্প হিটে ভাজলে কিন্তু চিকেনগুলি ক্রিস্পি হবে না, তাই একটু চুলার হিটটাকে বাড়িয়ে রাখতে হবে। দুই পাশ থেকে উল্টে পাল্টে চিকেনগুলিকে ভাজতে হবে যেন চারপাশ থেকে চিকেনগুলি ক্রিস্পি হতে পারে। চিকেনগুলি ভাজতে খুব একটা সময় লাগবে না, 8 থেকে 10 মিনিটের মধ্যে এই চিকেনগুলি ভাজা হয়ে যাবে। আমার এই চিকেনগুলি এখন ভাজা হয়ে গেছে আর চারপাশ থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন তেল ঝরিয়ে একটা স্ট্রেনারে করে এই চিকেনগুলিকে তুলে নিচ্ছি। চিকেনগুলিকে তুলে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। এরপর সসটা তৈরি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। রসুনগুলিকে আমি একদম মিহিভাবে কুচি করে দিয়েছি। এরপর এই রসুনটাকে আমি সতে করে নিব। আমি কিন্তু একদম লাল বা ব্রাউন করে ফেলবো না, কয়েক সেকেন্ডের জন্য রসুন কুচিগুলিকে ভেজে নিলেই হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস, চিলি সস দিয়ে দিচ্ছি 1/3 কাপ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার অথবা লেবুর রসও দিতে পারেন। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি এখানে ফ্রাইড চিকেনগুলি দিয়ে দিচ্ছি। এবার এই ফ্রাইড চিকেনগুলিকে সসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেক বেশি সময় ধরে কিন্তু এই ফ্রাইড চিকেনটাকে সসের সঙ্গে রান্না করা যাবে না, তাহলে ফ্রাইড চিকেনটা আর ক্রিস্পি থাকবে না, সফট হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সাদা তিল। এগুলো দেওয়ার পর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান ফ্রাইড চিকেন। বাস তৈরি হয়ে গেল আমাদের সুইট অ্যান্ড স্পাইসি কোরিয়ান ফ্রাইড চিকেন। যেমনটা বলেছিলাম একদমই ঘরোয়া মশলায় খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি যদি বাসায় ট্রাই করে থাকেন আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।